বাবা। হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি তোমাদের রেসিপি দেখাতে আলুর দম। আর আলুর দম বানাতে গিয়ে তো আমার মাথায় হাত হয়ে গিয়েছিল একদম। আর আলুর দমের জন্য কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে সব রকম মশলা আমি রেডি করে রেখে দিয়েছি। আর তেল যখন গরম হয়ে গেল তখন আমি কি করলাম, তেজপাতা দিয়ে দিলাম। গোটা গরম মশলা হ্যাঁ, একদম না। আর ওখানে আমি প্রেসার কুকারে আলুটাকে ভেজে ভালো করে আর সিদ্ধ করে রেখে দিয়েছি। সন্ধেবেলা আলুর দমের রেসিপি আমি একদম অল্প সময়ের মধ্যে করে নেব বলে এত কিছু একদম রেডি করে রেখে দিয়েছি। আর দেখো বন্ধুরা, কড়াতে তেল আর তেজপাতা গরম হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, মানে পেঁয়াজটা একদম যে কেটে ছোটো ছোটো করে রেখে দিয়েছিলাম সেটা। এবার ওতে না টমেটো দিলে তো মন ভালো লাগবে না, তাই পিস পিস করে একটা টমেটোকে কেটে ওই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার চলো কি করা যায়, হ্যাঁ, এবার তো আদা রসুনের পেস্ট দিতেই হবে। আর ওতে সব রকমের মশলা ছিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীর রেড মির্চ, সব রকমের। তো আমি একসঙ্গে দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো ভালো করে কষা হয়ে গেল, ওতে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম। ধনে পাতাটা কিন্তু আমি নামাবার আগে দিই না, আমাদের বাড়িতে না লোকজন একদম পছন্দ করে না, তাই কষার সময় দিয়ে দিলে কেউ বুঝতেই পারে না। তাই আমি ভালো করে কষিয়ে একদম সিদ্ধ করে নিলাম। গোটা গরম মশলা তো দেয়া হলো না, ভাবলাম একটু না হয় গুঁড়োটাই দিয়ে দিই, সানরাইসের গুঁড়ো, গরম মশলা একটু দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা ভালো করে এবার কষিয়ে নেব। কিন্তু কষানোর পর যখন তেল ছেড়ে আসছে তখনই আমার কপাল নাচছে, সেই দুর্বিষহ সময়টা চলে এলো। ওতে যেই আমি একটু নুনটা দিয়ে দিলাম, আরও সুন্দর তেলটা ছাড়তে শুরু করে দিল বন্ধুরা। নুনটা না আমি সিদ্ধর সময় দিয়েছিলাম, তাই এখন অল্প করেই দিলাম, পরে আবার চেখে দেখবো, যদি নুন না হয় আবার দেবো। তো দেখো যেই তেলটা ছেড়ে গেছে এবার আমি দেব। আর আলুর দমের বাটিটা একদম ভরা ভর্তি আলুর দম, আর জলটা ছিল এতটাই গরম ছিল যে যেই দিতে গেছি না হাত থেকে অমনি পিছলে গেল বন্ধুরা। আর কি হবার অবস্থা, আমার আলুর দম একদম ঘেঁটে হয়ে গেল, দেখতেই পেলে। কিন্তু আমার কপাল ভালো ছিল, কড়াতে খানিকটা বাটিতে খানিকটা ছিল, খালি জলটাই পড়ে গিয়েছিল। ও জল ফ্রিতে টাইম কলে পাচ্ছি, আবার ওতে একটু অ্যাড করে দিলাম। তো দেখো কালারটা কিন্তু হেভি এসেছে, আর আমার মেয়ের একদম জমে গেছে। বলছে মা এর সঙ্গে যদি একটু পরোটা হতো না জমে যেত। তাই যেমন ভাবা তেমন কাজ, ওর আর আমার জন্য কয়েকটা পরোটা করে নিলাম। জানেন তো আমাদের বাড়ির লোকেরা তেলের জিনিস অত খেতে চায় না, তাই আলুর দমটা একদমই মাঝে মাঝেই হয়। ফাইনাল লুকটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে আলুর দম। উফ, আমার মেয়েটাও বলছে মা আমাকে দাও একটু আলু আর আলুর জুস। ও তো অধীর আগ্রহে বসে আছে কখন দেবো। ফাইনালি ওকে বাটি করে যখন দিলাম তখন বললাম যে কেমন হয়েছে, বলছে মা হেভি হয়েছে।